আমরা শুরু করি। আজকে আমাদের হলো মিডের পরে ফাইনালি আমরা আবার ক্লাস শুরু করতে যাচ্ছি নতুন করে। আর লাস্ট যদিও একটা ক্লাস হয়েছিল, ওই ক্লাসে আমরা পড়াশোনা করি, কিন্তু আবার করছি। হ্যাঁ, পড়াশোনা করি আমরা আজকে থেকে আবার নতুন করে ফাইনালের আগ পর্যন্ত যেরকম ডেডিকেটলি আমরা মিডের আগ পর্যন্ত পড়াশোনা করেছি, ফাইনালের আগ পর্যন্ত আমরা সেরকমভাবে পড়াশোনা করবো। আপনাদের ওভারঅল মিডের রেজাল্ট নিয়ে আমি সন্তুষ্ট। আপনারা ভালো করেছেন, অনেকে বেশিরভাগই ভালো করেছেন, দু একজন হয়তো একটু কিছুটা কম মার্ক পেয়েছেন, বাট আশা করবো যে আপনারা ফাইনালে এটা কভার আপ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমরা বেসিক্যালি আজকে পড়া শুরু করবো হলো সিনক্রোনাস জেনারেটর। আমরা মিডিয়েট নির্ধারণ করেছিলাম বেসিক্যালি তিন ধরনের মোটর, তাই তো? টু ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এবং সিনক্রোনাস, তাই তো? তো আমরা বেসিক্যালি করতে চাচ্ছিলাম যে এসি মেশিনগুলো আগে করতে চাচ্ছিলাম, দেন আমরা ডিসি মেশিনগুলো পড়ার কথা, তাই তো? তো আমাদের সিলেবাসে এসি মেশিনের মধ্যে আমরা আরেকটা টপিক করবো, সেটা হলো সিনক্রোনাস জেনারেটর। আমরা এতদিন পড়েছি কি মোটর, তাই তো? আজকে আমরা বলবো কি জেনারেটর, তাই তো? তাহলে মোটর এবং জেনারেটরের পার্থক্য কি একটু বলেন। জেনারেটর মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক basically also করে স্লিপি পারপাস মোটর ইলেকট্রিক্যাল করে মেকানিক্যাল সরি ওটা বললাম ইলেকট্রিক্যাল তো মেকানিক্যাল থেকে মেকানিক্যাল তাই না? আর যদি আমি বলি জেনারেটর করে মেকানিক্যাল থেকে তো আমাদের হচ্ছে আমাদের জেনারেটর ইনপুট থাকবে কি মেকানিক্যাল, তাই তো? আর এর মাধ্যমে আমরা কি তৈরি করবো ইলেকট্রিক্যাল পাওয়ার, তাই তো? তো আমাদের বিভিন্ন ধরনের জেনারেটর আছে, যেমন ডিসি জেনারেটর বা এসি জেনারেটর। আমরা যদি ক্লাসিফাই করি কি বলে কারেন্ট লেভেল বা ভোল্টেজ, মানে ডিসি এবং এসির উপর বেস করে যদি কয় ধরনের জেনারেটর, আমাদের ডিসি কারেন্ট আর এসি কারেন্টের উপর বেস করে দুই ধরনের হতে পারে, এসি জেনারেটর, ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরটা পরে করবো, আমরা আজকে করবো কি এসি জেনারেটর। এই এসি জেনারেটর আরেকটা নাম হলো কি অল্টারনেটর, আরেকটা নাম কি সিনক্রোনাস জেনারেটর, তাই তো? কি করবো মানে আমরা যে টপিকটা পড়ছি সেটা কয়েকটা নাম ঠিক করলাম, সিনক্রোনাস জেনারেটর, এসি জেনারেটর আর কি অল্টারনেটর, তাই তো? তো এর মধ্যে আমরা আজকে আমরা ট্রাই করবো হলো কনস্ট্রাকশন, তারপর কি ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপর হলো সার্কিট ডায়াগ্রাম, আর জিনিস করার চেষ্টা করবো সেটা হলো আর্মেচার, উইন্ডিং ডিজাইন। কিছু করবো আজকে আমাদের সিনক্রোনাস জেনারেটরের কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, সার্কিট ডায়াগ্রাম আর কি আর্মেচার, উইন্ডিং ডিজাইন। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কনস্ট্রাকশন দেখি। আচ্ছা, আমি একটু বলে নেই, আমরা তো সিনক্রোনাস মোটর করেছি, তাই না? সিনক্রোনাস মোটর এবং সিনক্রোনাস জেনারেটরের কনস্ট্রাকশন হুবহু সেম। ইভেন আমরা সিনক্রোনাস মোটরটাকে সিনক্রোনাস জেনারেটর হিসেবে কাজ করাতে পারি, আবার সিনক্রোনাস জেনারেটরটাকে আমরা ওইভাবে সিনক্রোনাস মোটর হিসেবে কাজ করাতে পারি। অর্থাৎ দুইটা মেশিন আসলে কি আমাকে সেম, জাস্ট অপারেশনটা আলাদা। একটাতে আমরা ইনপুট দিব কি, একটাতে ইনপুট দিয়ে আমরা কি ইলেকট্রিক্যাল দিব, আর পাচ্ছি মেকানিক্যাল আউটপুট, তাই তো? আর ওইটা জেনারেটর যেটা কি দিব মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, কিন্তু কনস্ট্রাকশন মতো দিক থেকে এটা কি সেম। তো আমরা একটু রিকল করেন যে আমাদের কনস্ট্রাকশন কি ছিল, কয়টা পার্ট ছিল মেইনলি? দুইটা, কি স্ট্যাটর আর কি রোটর, তাই তো? স্ট্যাটরটাকে আমরা কি বলতেছিলাম স্টেশনারি পার্ট, না এটা আরেকটা নাম কি বলছিলাম আমরা, নাম বলছিলাম না আর্মেচার,
আর্মেচার, তাই তো? আচ্ছা, আর্মেচার রোটরটা এটা কি ফিল্ড, তাই না? ফিল্ড সার্কিট বা ফিল্ড, তাই তো? সেম ভাবে আমরা আমাদের সিঙ্ক্রোনাস জেনারেটরেও আমাদের দুটো পার্ট থাকবে, একটা কি স্টেটর অথবা আর্মেচার আর রোটর অথবা ফিল্ড, তাই তো? আচ্ছা, আমরা যেহেতু একটা জিনিস পড়তেছি যে সিঙ্ক্রোনাস জেনারেটর, তার মানে কি সিঙ্ক্রোনাস টার্মটা কিভাবে আসলো এই মেশিনটার সাথে? কারণ স্যার স্টেটর রোটর সেম স্পিডে ঘুরতে আছে। ঠিক হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড কাকে বলে সেটা বলেন তো, মনে করেন তো। ম্যাগনেটিক ফিল্ড এবং এটা হলো সিঙ্ক্রোনাস, তাই তো? আচ্ছা, আর আমরা কোনো কিছুকে সিঙ্ক্রোনাস মেশিন বলি কখন বা সিঙ্ক্রোনাস বলি কখন? যখন ওইটার ম্যাগনেটিক ফিল্ড এবং রোটরটা একই স্পিডে রোটেট করে, তখন সেটাকে আমরা কি বলি? সিঙ্ক্রোনাস, তাই তো? তার মানে যেহেতু বুঝতে পারতেছি এইটা আমরা সিঙ্ক্রোনাস জেনারেটর বলতেছি, তার মানে কি হবে এটার যে ফিল্ডটা এবং রোটর যেটা সেটা কি হবে, এটার স্পিড কি হবে? সেম হবে এবং সেটা সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করবে। সিঙ্ক্রোনাস স্পিডের সূত্রটা কি ছিল আমাদের? 120 Hz/p, তাই না? অর্থাৎ যে এইটার মধ্যে যে আমরা ফিল্ড সার্কিটটা দিব, রোটরটা দিব, রোটরটা থাকবে সেটা কিসে কত স্পিডে রোটেট করবে? এই স্পিডে, তাই তো? আচ্ছা, আর এই সিঙ্ক্রোনাস স্পিডটা আমরা কিভাবে ভেরি করতে পারি, কিভাবে চেঞ্জ করতে পারি? পোলকে আমরা চেঞ্জ করতে পারবো, আচ্ছা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবো, কিন্তু আমাদের এটা মনে আছে কি আমরা ফিল্ড সার্কিট ছিলাম কি বলেন তো? এটা কি ডিসি সাপ্লাই না? ডিসি সাপ্লাই কি ফ্রিকোয়েন্সি পাই? বা উল্টো বলতে পারি, এবার চিন্তা করি উল্টো বলি, আমরা এটা যত স্পিডে ঘোরাবো তার স্পিডে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে না? এখানে ফ্রিকোয়েন্সি মানে লিখতে পারি বলেন তো? তাই না? এটা কি একটা ফিক্স ভ্যালু না? ফ্রিকোয়েন্সি সমানুপাতিক প্রপোর্শনাল টু কি? ফ্রিকোয়েন্সি, তাই না? বা আমরা রোটর স্পিড বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে রোটরটাকে আমরা যত স্পিডে কি করবো? ঘোরাবো, তাই তো? সেটা কি হবে? সেটার উপর বেস করে ফ্রিকোয়েন্সি কম বেশি হবে। ফ্রিকোয়েন্সিটা কোন ফ্রিকোয়েন্সিটা হবে বলেন তো? আমরা তো মনে আছে কি রোটরে আমরা কি সাপ্লাই দিই? ডিসি সাপ্লাই দিই, তাই তো? আর স্টার্টারে কি হয়? এসি, তাই তো? সাপ্লাই দিব না, আমরা স্টার্টারে কি পাবো এবার? এসি পাবো, যেহেতু জেনারেট করতেছি, জেনারেটর, তাই তো? তার মানে আমরা সাপ্লাই দিব কোথায়? রোটরে, তাই তো? আর পাবো কোথায়? স্টার্টারে। রোটরে দিচ্ছি কি আমরা? ডিসি সাপ্লাই, আর স্টার্টারে কি পাবো? এসি পাবো, তাই তো? আচ্ছা, এখানে তার মানে ডিসিতে তো আমাদের কোনো ফ্রিকোয়েন্সি নাই, এই যে ফ্রিকোয়েন্সি এটা কার ফ্রিকোয়েন্সি হবে? এসি যে পার্টটা সেটা ফ্রিকোয়েন্সি হবে। আর তাহলে আমরা এইটা কিভাবে ঘোরাবো বলো? এইটা কিভাবে চেঞ্জ করবো বলো তো? সিঙ্ক্রোনাস স্পিডটা, রোটর স্পিডটা, তার মানে রোটর তো আমরা কোনো কিছুর মাধ্যমে ঘোরাবো, তাই না? সেটা আমরা হাত দিয়ে ঘুরাইতে পারি, বা একটা প্রাইম মুভার দিয়ে ঘুরাইতে পারি, টারবাইন দিয়ে ঘুরাইতে পারি, বললাম আমি বিভিন্ন ভাবে ঘুরাইতে পারি। আমরা যেই স্পিডে এটা ঘোরাবো, তাই না, সেটার উপর বেস করে কি হবে আমাদের? কি হবে? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, তাই তো? তার মানে ধরেন আমরা একটা জেনারেটরকে আমাদের সিস্টেমে আমরা ইনস্টল করতে যাচ্ছি, তা ওই জেনারেটর থেকে আমরা কি করতে যাচ্ছি? গ্রিডের সাথে কানেক্ট করতে যাচ্ছি। তো আমাদের বাংলাদেশের স্পেক্ট্রাম কি, যে আমাদের ফ্রিকোয়েন্সি কত? 50। তার মানে আমাদের ওই জেনারেটরটা কি করতে হবে? 50 ওই স্পিড মেইনটেইন করতে হবে, তাই তো? তো সেটার জন্য কি হবে? কারণ আমাদের যদি এই পোল নাম্বার ফিক্স থাকে, সেই অনুযায়ী আমাদের স্পিডটা কি করতে হবে? ওই অনুযায়ী সেট করতে হবে। নরমালি যখন কি হয়, যখন আমরা একটা জেনারেটরটাকে আমরা গ্রিডে কানেকশন দিই বা করি, তখন কি হয়? আমাদের ফ্রিকোয়েন্সিটা একটু বেশি করতে হয়। অর্থাৎ মানে এই ফ্রিকোয়েন্সিটা 50 থেকে একটু বেশি করতে হয়, 60 বেশি করতে হয়।
যখন আমরা কানেক্ট করব এটা আবার ড্রপ হয়ে 50 চলে আসবে, ঠিক আছে 50 চলে আসবে। যাক ট্রান্সমিশন লাইন কোনো সেট কাজ করা হয়, হ্যাঁ ট্রান্সমিশন লাইন কোনো সেট কাজ করা হয় 11 কেবির ভোল্টেজ দিয়ে পাঠানো হয়, 1 কেবি লস হয়ে যায়। আচ্ছা, আমরা যদি বলি আমাদের কি থাকে, স্টার্টার থাকবে আর কি থাকবে বলেন তো, রোটর, তাই না? এটা কি আমাদের রোটর, তাই তো? আমরা একটু এই দেখেন, আমরা দেখতে পাচ্ছেন রোটর। আচ্ছা, তো এর মধ্যে কি ফেলা কি হয় আমাদের বলেন তো? এটা আমরা কি সাপ্লাই দিব এখানে? ডিসি সাপ্লাই। ডিসি সাপ্লাই দিই, তাই তো? আর স্টেটরে কি থাকে বলেন তো? কয়েল থাকে, তাই না? এখন যেহেতু আমরা কি করছি বলতো, মূলত 3 ফেজ সিঙ্ক্রোনাস জেনারেটর, অর্থাৎ এখানে যেটা হবে কয় ধরনের কি থাকবে বলতো, কয়টা ফেজ থাকবে? 3টা ফেজ থাকবে। মানে হলো আমরা যে উইন্ডিংগুলো পেছাবো সেই উইন্ডিংগুলো দিয়ে আমরা কি করব, 3টা ফেজ তৈরি করব, তাই না? সেটা বাদ দিয়ে আমরা নরমাল চিন্তা করি এখানে কি আছে, এখানে কয়েল আছে, তাই তো? তাহলে যেটা বলতাম আমাদের মেইন পার্ট কি, আমাদের মেইন পার্ট হলো স্টেটর, যেটা আরেকটা নাম কি আর্মেচার, আর কি রোটর অথবা ফিল্ড, যেটা আমরা সিনক্রোনাস মোটরে সেভাবে পড়ে আসছি, তাই তো? এটার মধ্যে পার্ট। আচ্ছা, তাহলে আমরা কেন বলতেছি বলেন তো যে এটা সিনক্রোনাস? ডিসি সাপ্লাই। দেখেন আমরা তো ডিসি সাপ্লাই দিচ্ছি, তাই না? ডিসি সাপ্লাই দিলে এখানে কি তৈরি হয় বলেন তো? ফিক্স ম্যাগনেটিক ফিল্ড, এটা ফিক্স ম্যাগনেটিক ফিল্ড, তাই না? স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এখন যদি সামহাও এই স্ট্যাটিক মানে কি স্থির, তাই না? রোটেট না, স্টেশনারি। এখন হলো যদি সামহাও আমরা এটা এই রোটরটাকে ঘুরে দেব, তাহলে কি হবে? আমাদের ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে সাথে সাথে এটাও ঘুরবে এই রোটরের সাথে সাথে, নাকি? আমরা প্রথমত যদি ডিসি সাপ্লাই দিই তখন কি হয় বলতো, একটা স্ট্যাটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই তো? আচ্ছা, এখন ম্যাগনেটিক ফিল্ড স্থির হলো, এখন এই রোটরটাকে যদি আমরা কোনোভাবে ঘুরাইতে পারি সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরবে না, ঘুরবে কি না? তাহলে ম্যাগনেটিক ফিল্ড স্পিডটা কত হবে বলুন তো? আমরা যে স্পিড রোটরটা ঘোরাবো, তাই না? তাহলে ম্যাচ করলো কি না আমাদের যে রোটর স্পিড আর যে ফিল্ড স্পিড, এটা কি ম্যাচ করলো? হ্যাঁ, ম্যাচ করলো। তাহলে আমরা এটা সিনক্রোনাস বলতে পারবো না, তাই না? কেন সিনক্রোনাস বলতেছি বলতো? কেন হলো? আমরা কি করলাম, রোটরটাকে ডিসি সাপ্লাই দিচ্ছি, এখানে কি তৈরি হবে, একটা স্ট্যাটিক কি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যেটা কিন্তু রোট করবে না। এটা আমরা রোটরটাকে কিভাবে বানাবো? আমরা রোটরটাকে ঘুরাইতে পারি, রোটরও ঘুরবে, ম্যাগনেটিক ফিল্ডও ঘুরবে। তাহলে এটা করলাম আমরা, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের রোটরটা যে স্পিডে ঘুরতেছে, ম্যাগনেটিক ফিল্ডটা সেই স্পিডে ঘুরতেছে, তাহলে বলতে পারি না যে দুইটা স্পিডে, তাই তো? তখন আমরা তাহলে কি বলতে পারছি, এটাকে সিনক্রোনাস মেশিন, তাই না? যেহেতু এই দুইটা কি হয়েছে, আমরা সবসময় এটাই বলতাম যে আমাদের ফিল্ডের স্পিড এবং রোটরের স্পিড এটা কি হতে হবে, সেম হইতে হবে। তাহলে আমরা কি বলতে পারবো সেটাকে সিনক্রোনাস মেশিন। আচ্ছা, তাহলে আমরা কি বলতে হবে যে এটাকে সিনক্রোনাস হলো। আচ্ছা, কিন্তু আর পরবর্তী প্রশ্ন হলো, আচ্ছা আমরা একটু পড়ে নেই কনস্ট্রাকশন হলো বড় দৃশ্যটা কি লিখছে, এগুলো আমরা অলরেডি জানি, আমরা বহুবার পড়েছি বিভিন্ন মেশিনে। তো আমাদের এই যে বোর্ডটা তৈরি হয় সেটা কি দিয়ে তৈরি হয়? কেন কারণ এডি কারেন্ট লস কমানোর জন্য, যেটা আমরা ট্রান্সফর্মার করে আসছি বা বিগত দিন যে মেশিনগুলো করেছি সেগুলোকে দেখেছি, তাই না? আচ্ছা, তো এটা তো আর মনে হয় না বলা লাগবে। আচ্ছা, এবার আমার সেকেন্ড কোশ্চেনটা বলি। যেহেতু আমরা কি করলাম এখানে রোটরটা কি হলো, একটা রোটর করাচ্ছি, তাই তো? আচ্ছা, এবার যদি এটা না করে এরকম করতাম যে এইটা থাকতো কি বলতো, ফিক্স,
আর এইটা এই যে স্টার্টারটা ছিল ওটাকে রোটেট করে দিলাম, সেটা কি সম্ভব ছিল? তখন কি আমাদের এটা কাজ করতো? আমার কি দরকার মনে আছে কি? আমাদের একটা হলো মানে ভোল্টেজ জেনারেট করার জন্য কি ইনভেস্ট করার জন্য কি প্রয়োজন? একটা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োজন, তাই না? ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কন্ডাক্টর প্রয়োজন, এবং দুইটার মধ্যে কি প্রয়োজন? রিলেটিভ ভেলোসিটি প্রয়োজন। আমরা বলতে রিলেটিভ ভেলোসিটির মধ্যে এটা অ্যাচিভ করতে পারি। সামহাও ধরুন এটা কি স্থির রেখে এইটা বলতে পারি, অথবা কি হ্যাঁ কোনটাকে এইটাকে স্থির রেখে এটা ঘুরাইতে পারি, আবার এটাকে স্থির রেখে এটা ঘুরাইতে পারি। আরেকটা জিনিস করা যায়, সেটা কি দুইটাকে আমরা রোটেট করতে পারি। যেটা সেটা কি হয় না ইন্ডাকশন মোটর হয় না, মনে আছে? কিন্তু কি থাকে? স্পিড থাকে, স্পিড ভেরিয়েশন থাকে, পার্থক্য থাকে, স্পিড থাকে, তাই না? তিনভাবে করা যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো আমার, আমরা কেন এই ধরেন আপনার সিঙ্ক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে আমরা কেন এই ভিতরে পার্ট ডিসি পার্টটাকে ফিল্ড পার্টটাকে আমরা স্থির রেখে এই কি বলে স্টেটরটাকে আমরা একটা রোটেট করাচ্ছি? হ্যাঁ, যদি বুঝতে পারছি যখন এটা রোটেট করতে নাম বলে দিতে রোটর, তাই না? সেটা কথা না, আমার প্রশ্ন সেটা না। এটা হয়ে যেত তখন স্টেটর হয়ে যেত রোটর। আমরা তো বিজি দিতে আমার কথা আমার এটা বলতে আমরা আর্মেচারটাকে কেন রোটেট করাচ্ছি না? আর্মেচারটাকে কেন রোটেট করাচ্ছি না? বা এটা যদি আমাদের স্থির থাকে কি সুবিধা পাই? এটাই তো বললাম যে আইদার ফিল্ডটাকে স্থির রেখে আর্মেচারটাকে রোটেট করাতে পারি, অথবা কি আর্মেচারটাকে স্থির রেখে রোটরটাকে রোটেট করতে পারি, তাই তো? কি বলে ফিল্ডটাকে রোটেট করতে পারি। আমরা তো এটাই করছি, তাই না? যে রোটরটাকে রোটেট করে দিচ্ছি আর কি আর্মেচারটা স্থির রাখছি। এটা কেন করলাম? যে আমরা উল্টোটা কেন করলাম না? বা কি সুবিধা পাওয়া যায় যে আমাদের আর্মেচারটা স্থির থাকে? আর্মেচারে তো উইন্ড টেকনিক থাকে, এই ধরনের একটা রোটেট বলে থেকে একটু ভোল্টেজও বেশি ভারী। হ্যাঁ, সেটাও একটা ফ্যাক্ট। আচ্ছা, এটা পরে, এটা তো পরে কি লেখা আছে বলুন তো? না বলে হ্যাঁ, উপরে যে সামনে আমরা এটা কম্পিউটার ব্রাশের মাধ্যমে দেওয়া হয়। ওটা তো আপনি যেটা বলছেন সেটা বলতে তো ওটা ওটা তো কি তাই এটা কম্পিউটারের সাথে না না ডিএম প্রোগ্রামের সাথে কানেক্ট থাকে না, কম্পিউটার ব্রাশের মাধ্যমে থাকে। আমি জাস্ট বুঝানোর জন্য ক্লাস দিলাম নরমালি। এটা পরে আচ্ছা, প্রথম পয়েন্টটা দেখেন, আমাদের ইনসুলেশনের কথা একটা কথা বলা আছে, তাই না? ইনসুলেশন কোথায় প্রয়োজন পড়ে আপনাদের? মানে যেখান থেকে আমরা কি করবো, আউটপুটটা নিব বা কারেন্টটা নিব বা ভোল্টেজটা নিব, সাপ্লাইটা যেখান থেকে নিব, তাই না? সেখানে ইনসুলেশন প্রয়োজন পড়বে। বা আমাদের যে নর্মাল কেবলের মধ্যে ইনসুলেশন দেখানোর পরে একটা কোটিং দেওয়া থাকে না, রাবার কোটিং, ওটা তো কাইন্ড অফ ইনসুলেশন। ওটা কেন ইনসুলেশন কেন করি আমরা? সেফটির জন্য, তাই না? তাহলে আমাদের ইনসুলেশন প্রয়োজন পড়ে ইলেকট্রিক্যাল এনজিন, তাই না? মেকানিক্যাল এনজিনে তো ইনসুলেশনটা প্রশ্ন হলো, তাহলে ইনসুলেশন করতে হবে যেখান থেকে আমরা কি করতেছি, কারেন্টটা নিচ্ছি। তো আমাদের কারেন্টটা জেনারেট হয় কোথায়? ইনডিউস হয় কোথায়? আর্মেচার। যেটাই ঘুরাই না কেন এটা তো স্থির। স্থির বলতে মানে এখানে তো ডিসি সাপ্লাই, তাই না? মানে আমাদের যে কারেন্টটা জেনারেট হয় কোথায় হয়? আসলে আর্মেচার। এখন প্রশ্ন হলো যে এই এখান থেকে নিয়ে তোমরা কি করবো? নিশ্চয়ই কোনো সাপ্লাই দিব, কোনো রোডের সাথে দিব বা গ্রিডের সাথে দিব, তাই না? এখন যদি এটা করতে ধরতো তখন সমস্যা হতো, ইনসুলেশনটা করতে আমাদের অসুবিধা হবে, তাই না? বাট যদি আমরা কি করতে পারি, এটা স্থির রাখতে পারি, আমরা ইজিলি এটা কি করতে পারবো, ইনসুলেট করতে পারবো। এটা একটা সুবিধা। আর সেকেন্ডটা কি বলছে? যদি সামহাও এইটা আবার রোটেট করতো, তো নিশ্চিত এর সাথে আমি সরাসরি রোডের সাথে কানেক্ট নিতে পারতাম না, যেটা বললো, তাই না? আপনি যেটা বললেন না যে রোটর তো রোটেট করতেছি,
তাহলে তো এটা পেছে যাওয়ার কথা ওয়েন্ডেড গুলো তারপর কিন্তু যদি এটা হইতো যে আমরা কি করলাম এটা স্থিরে কি এটা রোটেট করব আমরা সেটা রোটেট করব সেম কেস তো এটা একটু করতে পারবো তখন আমাদের কি করা লাগবে লোডের সাথে কানেক্ট করার জন্য সরাসরি তো লোডের সাথে কানেক্ট দিতে পারতাম না তার সাথে কি হইতো লোডটা করতো লোডের যা ছিল তারটা যা ছিল কেবলটা যা ছিল সব কি হইতো তাই না আচ্ছা তো সেটা করতে হবে সেটা কি করতে হতো আমাদের স্লিপ রিং এর মাধ্যমে করতে হতো বা রিং বা ব্রাশের মাধ্যমে কম্পিউটার ব্রাশের মাধ্যমে করা লাগতো কম্পিউটার বেসিক্যালি এসি কি করে এসি থেকে ডিসি করে ওটা না মানে ব্রাশের থ্রুতে এটা করা লাগতো স্লিপ রিং আর ব্রাশের থ্রুতে তাই না বাট ডিসিতে তো সেটা উপরে অ্যাডজাস্ট করা ডিসি মোটর হ্যাঁ গুলো তো উপরে আর উপরে অ্যাডজাস্ট করা থাকে না অ্যাডজাস্ট করা থাকতো অ্যাকশন দিতে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি অ্যাডজাস্ট করা থাকে তো ওইখানে মোটরকে আবার আনতে হবে মোটরকে আনতে হবে রোটরটা আপনি যে বলতেছেন কারণ কি রোটরের মধ্যে কি হয় ওখানে জেনারেটর আপনার ফিল্ড সার্কিট কিন্তু ই করে না তখন রোটেট করে না আর্মেচার সেটাকে আমরা আর্মেচার বলবো যে এখানে আমাদের কি হয় ভোল্টেজ জেনারেটর বুঝতে পারছি আপনি যে যেটা বলছেন যে রোটরটাকে আমরা কি বলতে পারবো আর্মেচার বলতেছি বেসিক্যালি ডিসি মেশিনগুলোতে এটা হয় যে আমাদের যে কি হয় রোটরটা আর্মেচারটা রোটেট করে তাই না কিন্তু এইটার মধ্যে একটু পার্থক্য তাই না আর ডিসি কিন্তু আমরা জেনারেটর কিন্তু অল্প ভোল্টেজ সাইজ হলো ছোট হয় তাই না এটার একটা ওয়েটের ব্যাপার আছে তো আমরা যখন জেনারেট করবো ধরেন আমাদের সিঙ্ক্রোনাস জেনারেটরকে তাই না এটা তো আমাদের মোটামুটি কি যে আমি চিন্তা করেন আমি বুঝে এখানে আমরা ধরো দেওয়া এই লাইনটা বলে বুঝতে পারবেন এই লাইনটা বলে বুঝতে পারবেন বুঝাচ্ছি একটু ওয়েট করেন আমি এই পয়েন্টে আসলে বুঝে দিচ্ছি তাহলে কি বললাম বলেন তো আমাদের কি করতে হইতো আমরা সরাসরি লোডের সাথে কানেক্ট দিতে পারতাম না কিছু ছোট যাইতে হইতো দেখতে হইতো বাট এটা কিন্তু আমাদের রিলায়েবল সাপ্লাই নাও হতে পারে তাই না রিলায়েবল না বা তাহলে আমরা এটা জিনিসটা স্কিপ করতে পারতেছি যদি আমাদের এটা কি থাকে স্থির থাকে তাই না আচ্ছা তারপর এটা কি করবো বলেন তো অনলি দুইটা ই থাকে স্লিপিং এর প্রয়োজন পড়ে স্লিপিং তো আমরা লাগবেই তাই না রোটারিং পার্টটার মধ্যে স্লিপিং রাখতে হবে যদি আমাদের কি হইতো এইটার মধ্যে আমরা কি করতাম রোটেট করাইতাম তাহলে এখানে স্লিপিং কি হইতো তুলনামূলক বেশি প্রয়োজন পড়তো প্রত্যেকটা ফেজের জন্য বেশি প্রয়োজন পড়তো আর কি এটা সাইজটা কত কি হইতো বড় হইতো কারণ কি ওর বেশি পরিমাণই করতে হবে কারণ হ্যান্ডেল করতে হবে তাই না আর এইটাকে কি হবে এটা তো ডিপ সাপ্লাই দিচ্ছি তাই না এখানে আমরা জাস্ট দুইটা কি বলতে হচ্ছে টিপিক্যালি হচ্ছে আর এটা কি এটা সাইজটা কি হবে তুলনামূলক ছোট হবে এটা আমাদের জন্য একটু সুবিধা আর আরেকটা কি চালাওয়া পয়েন্ট দেখেন এটা ভালো একটা পয়েন্ট যে শুধুমাত্র কি হচ্ছে বলেন তো লো ভোল্টেজ শুধুমাত্র কি তুলনামূলক কম ভোল্টেজ কম ভোল্টেজ আমরা এটা করতে পারতেছি অর্থাৎ শুধুমাত্র এখানে শুধুমাত্র কত ভোল্ট দেওয়া লাগতেছে 125 থেকে 80 থেকে কত 250 ভোল্ট দিলে কি হচ্ছে হয়ে যাচ্ছে এই এত কম ভোল্টেজ দিয়ে আমরা কি করতে পারছি এখানে প্রায় কিলো ভোল্টেজ রেঞ্জে কি করতে পারতেছি পাওয়ারটা জেনারেট করতে পারতেছি তাই না মানে আমাদের সাপ্লাই কিন্তু খুব কম দেওয়া লাগতেছে এখানে যদি এটা ক্যালকুলেট করে আমরা তাই তো আচ্ছা আপনার প্রশ্নটা কি ছিল তো বলতে হবে সিওপিওটা যে পানি স্টার উপর হ্যাঁ ডিসি মোটরের রোবটটা কেমন চলে আচ্ছা এটা কি আমাদের বলতো ডিসি মোটর যদি আমরা করি দেখবো যে ওটা কি থাকে ওটা একটা ফিল্ড সার্কিট থাকে এটা থেকে আর্মেচার একটা তাই না তখন আমাদের একটা ফিল্ড জেনারেট হয় আমরা বলতে দুইটা ঘটনা করতে পারি যেটা বললাম আইডাল ফিল্ডটা কি স্পিডে কি করতে পারি এইটাকে ঘুরে দিতে পারি তাই তো অথবা কি এইটাকে স্থির রেখে এটাকে ঘুরে দিতে পারি তাই না এখন দেখেন আমাদের যে ডিসি জেনারেটর যেটা
চিন্তা করেন যে এই ক্ষেত্রে আমরা কি তৈরি করি কিলো বলবেন যে তৈরি করি তাহলে এখানে উইন্ডো পরিমাণ কি হবে অনেক বেশি হবে ট্রান্সফার কি হবে অনেক বেশি হবে আলটিমেটলি এটার ওয়েটটা কি হয় এটা বড় থেকে অল্টারনেটর দেখেন এটা ওয়েটটা কি হবে হিউজ হবে তাই না তাহলে এই কারণে এটা আমাদের জন্য কি ভালো অপশন না যে এইটাকে রোটেট করানো তাই না কিন্তু আমাদের ডিসি মধ্যে কিন্তু এই সমস্যাটা নাই ওটা কি ওটা রোটর তো হওয়ার ইচ্ছে থাকে না রোটর তো রোটর করে মোটরের সাথে কিন্তু না ফিল্ডে ইচ্ছে থাকে ডিসিতে হ্যাঁ ওইখানে মোটরের সাথে স্টেটর কানেক্টরটা অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করা বলতে কি হচ্ছে একবারে রোটর আর স্টেটর এটা একভাবে থাকে মোটরের ভিতরে যে কয়েলগুলো পেঁচানো থাকে না এটা মোটরের সাথে লেগে কানেক্ট আচ্ছা সেটা তো বুঝলাম আর ওটার একটা পার্ট থেকে হলো ফিল্ড আর একটা পার্ট থেকে হলো কি রোটর তাই না আর প্রশ্ন ছিল যে এটা কেন আর্মেচারটা কেন আমরা কি করতে বলুন তো আর একটা জিনিস চিন্তা করেন এটা তো ফিল্টার কি কিন্তু আলটিমেটলি জেনারেট হচ্ছে কোথায় রোটরের মানে রোটর চিন্তা করবেন জেনারেট হচ্ছে কোথায় এই পার্টটাতে তাই তো একটা পার্ট হলো ফিল্টার কি বুঝছি ভালো করে অর্থাৎ আমরা যদি ডিসি জেনারেটরের কথা বলি আর এই জেনারেটরের পার্থক্যটা বলি যদি কথা বলি চিন্তা করেন ডিসি জেনারেটর যেটা থাকে ওইটা থাকে ফিল্ড সার্কিট আর রোটেট করে কি আর্মেচারটা এটা তো স্থির থাকে নাকি ওটা বললাম জেনারেটর তো না ওইখানেও আপনার এটা স্থির থাকে আর্মেচারটা স্থির থাকে তবে আর্মেচারটা স্থির থাকে ব্যাপারটা হচ্ছে আপনি আর্মেচার কাকে বলবেন আর্মেচারটা বলবেন যেইখানে আমাদের ভোল্টেজটা ইনডিউস হচ্ছে বা ভোল্টেজ জেনারেট হচ্ছে ঠিক আছে ডিসি পার্টে যেই পার্টটার মধ্যে কি হচ্ছে জেনারেশন কি হলো আর্মেচার আর বাকি পার্টে কি বলবো ফিল্ড সেম ভাবে এখানেও কি আমাদের তাহলে বুঝলাম কি সুবিধা পাওয়া যাচ্ছে আমাদের যদি আমাদের কি করতে পারি আর্মেচারটা কি হয় স্টেশনারি হয় মানে আর্মেচারটা স্থির থাকে তাই না সুবিধাগুলো বুঝলাম কি সুবিধা আমাদের ইনস্টলেশন ইজিলি করতে পারতেছি আমাদের স্ক্রিপ্টিং আমাদের উপর রিলাই করা লাগতেছে না এর আমাদের কি কম পরিমাণ সাপ্লাই ভোল্টেজ দিয়ে আমরা কি করতে পারতেছি এটা বিশাল অপারেট করতে পারতেছি আর কি ইউজিং দ্য রোবাস্ট আর যেহেতু কি আমাদের হাই স্পিড হ্যাঁ কিন্তু আমাদের ফিচারটা কি তুলনামূলক স্মল এবং কি রোবাস্ট কনস্ট্রাকশনের তাহলে এটাকে আমরা চাইলেই আমাদের ইচ্ছা মতো করতে দিতে পারতেছি তাই তো একটা জিনিস কিন্তু খেয়াল করেন আমরা কিন্তু বলছিলাম যে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা কার উপর হবে বিশেষ করে রোটর স্পিডের উপরে না স্পিডের উপরে তাই না স্পিড যদি বেশি হয় ফ্রিকোয়েন্সি বেশি আসবে এরকম বলছিলাম না আচ্ছা তাহলে যদি আমরা এই জিনিসটা ধরে নিতাম কারণ আমরা এটাকে যদি 50 বানাতে দিতাম 50 জন্য একটা জিনিস একটা স্পিড আছে তাই তো এটা কিভাবে করতে পারতাম আর জিনিসের বেস করে কি ভাই 120 তাই না সামাও যদি এইটার উপর আর এইটার উপর কি হয় সমান হয়ে যায় তার মানে এটা তো দুটোর জন্য ফিক্সড তাই না তাহলে তখন কিসের উপর ডিপেন্ড করতেছে শুধুমাত্র স্পিডের উপর মানে কথা হলো যে এইটার পোল এবং রোটরের পোল যদি কি হয় সেম হয় তাহলে ফ্রিকোয়েন্সিটা কার উপর ডিপেন্ড করতেছে স্পিডের উপরে তাই তো তাহলে এখন এই 50 হার্জ করার জন্য ধরনা আমার লাগবে হলো 1500 আরপিএম ধরো তাহলে 1500 আরপিএম এটাকে রোটেট করানো ইজি নাকি এটা বিশাল ছোট জিনিস হ্যাঁ এটা অনেক কি হবে এখানে ওয়েন্ডিং অনেক বেশি না এটা কি ভিজিবল এত স্পিডে ঘোরানো যোগাযোগ কম বেড়ে যাবে বা তাহলে আমরা কিভাবে আরেকটা কাজ এটা করার জন্য কি সলিউশন করতে পারি যে আমরা এখানে ফোন নাম্বার বাড়াই দিতে পারি তখন ওর স্পিড কম হয়ে চলবে সলিউশন হতে পারে আলোকের অধিক দুইটা কেস চিন্তা করে ধরলাম দুইটার ফোন নাম্বার কি সেম তখন কার উপর ডিপেন্ড করবে স্পিডের উপর ডিপেন্ড করবে ফ্রিকোয়েন্সিটা তখন তো আমাদের জন্য মানে কষ্টকর এই এত ওয়েটফুল একটা জিনিসটা কি রোটেট করানো এত স্পিডে তাই না এর একটা সলিউশন কি হতে পারে যে এত স্পিডে না ঘুরে আমরা অত ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি হ্যাঁ
পোল সংখ্যা যদি এটাতে বেশি থাকে, তাই না? পোল বাড়ায় তো এটা কাজ করতে পারে। তখন আমার সমস্যা কি, পোল যদি আমরা বাড়াই একটা বলতে একবার যখন কনস্ট্রাকশন করবো তো ফিক্সড হয়ে যাবে। ওটা চাইলে আমরা কি করতে পারবো না, চেঞ্জ করে দেয়। চেঞ্জ করতে পারবো। তখন আমাদের কি দিয়ে চেঞ্জ করতে হবে, ওই স্পিড দিয়ে চেঞ্জ করতে হবে। বুঝতে পারছি? তার মানে পোলের উপর রিলে করা আসলে আমাদের উচিত না। কারণ কি, পোল তো আমরা একবারই চেঞ্জ করবো, বানাবো। ওয়ান টাইম আমরা একবারই বানাবো, তাই না? এটা তো চেঞ্জ করার সুযোগ থাকবে না আমাদের। আমাদের রিলে করা উচিত হলো স্পিডের উপরে, যাতে এটা ভেরিয়েশন করে ফ্রিকোয়েন্সিটা ভেরি করতে পারে। তার মানে বুঝলাম যে আমাদের ধরো রাখ আছে 50 যদি এটা দিয়ে আমরা যদি 60 করতে যাই এই মেশিনটা দিয়ে, তার মানে কি করতে হতো বলেন তো, আমাদের বাড়াই যেত। তখন কি এটা খুব মানে ফিজিবল জিনিস যে আমরা একটা এত বড় একটা জিনিসটা স্পিডটা বাড়াতে পারবো? এটা কিন্তু একটা সমস্যা, তাই না? এই কারণে কি করা হয়, কোনটা কি করা হয়, নোটটাকেই রোড করা হয়। ওটা কি বুঝলাম? হ্যাঁ, হ্যাঁ, সব কিছু বেশি লাগবে। তাহলে কি বললাম, স্ট্যাটার বললাম, এবং স্ট্যাটার কেন আমাদের কি হয়, স্কিল থাকলে আমাদের কি সুবিধা হয় সেটা বললাম, তাই না? এটা ভালো একটা কোশ্চেন, এবং পরীক্ষা বেশি পড়লে একটা কোশ্চেন। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা যখন আমাদের প্রতি বছরই করতাম, স্যারের মনে একটা পছন্দ ছিল আমাদের টিচারের, প্রতি বছর এক একটা ব্যাচ আসে, প্রতি বছর এই কোশ্চেনটা কমন থাকে। হ্যাঁ, এই জন্য আপনার পছন্দ আমার আপনার দিব কিনা তা শিওর না, উপরে রাখতে পারে। তারপর কি বলতো, আমরা তো কি বললাম, স্টার্টার বললাম, ওইটা পড়েন, রোটরটা পড়েন। রোটরটা হলো আমাদের কি রোটারি পার্ট, ওইখানে আমরা কি সাপ্লাই দিব, ডিসি সাপ্লাই। সাপ্লাই দিব। আর রোটর বেসিক্যালি দুই ধরনের আমরা হয়ে যায় কনস্ট্রাকশন করতে হবে, সিলিন্ডার টাইপ আর একটা কি সিলিন্ড্রিক্যাল টাইপ। অলরেডি দুই ধরনের আমরা পড়েছি আগে। দেখেন আমরা তেলের পোল তো এরকম হয়, বুঝছেন? আর বাট নন সিলিন্ডার এরকম হয়, এটা দেখাচ্ছে মনে আছে যখন আমরা সিগন্যাল জেনারেটর করেছিলাম, এরকম সিগন্যাল বার থাকে, দুই পাশে কানেক্টেড থাকে, স্কোয়ারের সাইডের মতো, পাইটা ফুটার মতো, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, তো পরে কি দেখা হবে, বা এগুলো মনে আপনারা পড়ে নিতে পারেন, এগুলো খুব সিম্পল জিনিস না, এগুলো জাস্ট পড়লে বুঝে যাবে। আমরা এর থেকে বরং ইম্পর্টেন্ট জিনিস এটা, এগুলো মনে আপনারা পড়ে নিতে পারবেন। আচ্ছা, একটু বলে নিচ্ছেন তো আমরা কোন ধরনের কেসে আপনার সিরিয়াল কোনটা ইউজ দেখেন তো কি লেখা, যেখানে আপনার কি লো এবং মিডিয়াম স্পিড প্রয়োজন, মানে অনেক বেশি স্পিড প্রয়োজন না, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, সিরিয়াল কোড ইউজ করবো। বুঝতে পারছি, সিরিয়াল কোড ইউজ করবো। মানে বোঝাচ্ছে যদি এখানে কি হয়, আমাদের যখন আমাদের যদি এটাকে হাই স্পিড আমরা রোটেট করি, তখন কি হয়, এখানে কি লসটা বেশি হয়, উইন্ডেজ লসগুলো বেশি হয়। বুঝতে পারছি, হ্যাঁ লসটা বেশি হয়। তাহলে এটা আমাদের হাই স্পিড অপারেশনের জন্য কি সুইটেবল না, এই ধরনের রোটরগুলো। আর এটা কি হতে পারে, সিলিন্ড্রিক্যাল টাইপ, তাই তো? এই লাস্ট লাইনটা দেখেন, এটা হাইলাইট করা হয়নি। উইন্ডোজ লস কম, হাই স্পিডের জন্য ভালো, নয়েজ লেস অপারেশন।
তাহলে আমরা যখন আমাদের হাই স্পিড প্রয়োজন সেখানে আমরা কি করব? ইলেকট্রিক্যাল, তাই তো? আর যেখানে কম্পারেটিভলি আমাদের লো মিডিয়াম স্পিড প্রয়োজন, মোটর প্রয়োজন, সেখানে কি করব? সিরিয়াল, তাই না? আর বাকি যেগুলো পড়ে নিন সেটা লেখা কি আছে। এছাড়াও কিছু জিনিস থাকে আমাদের কনস্ট্রাকশন চিন্তা করি, ইয়ক থাকে, ইয়ক মানে যে এক্সটার্নাল যে ফ্রেমটা থাকে সেটা, আর কি স্লিপ রিং এর ব্রাশেস, তাই তো? যেহেতু আমরা টিসি সাপ্লাই দিব, ফিল্ডে সাপ্লাই দিতে হবে না, তাহলে এখানে আমাদের কি লাগবে? যেটা বললেন আপনি, সরাসরি আমরা কারেন্ট দিতে পারবো না, সিটি ব্রাশের সাথে দিতে হবে, তাই তো? এটা লাগবে। আর কি থাকবে? ভোল্টেজ রেগুলেটর থাকে, মানে হলো আপনার এটা আসলে ওই কনস্ট্রাকশনগত পার্ট না, এটা হলো ওভারঅল সিস্টেমের পার্ট। যেহেতু আমাদের ওখানে জেনারেট হচ্ছে ভোল্টেজটা, আর কোথায় আর্মেচারে, তা ওটা তো আমাদের ভোল্টেজ কি করা হয়? মনিটর করা হয়। মানে হলো আমাদের একটা তো আমরা যখন করবো যে একটা সিনক্রোনাস জেনারেটর বা দুইটা সিনক্রোনাস জেনারেটর যদি আমরা প্যারালাল করতে চাই বা গ্রিডে কানেকশন দিতে চাই, তাহলে কি প্রয়োজন পড়ে বলুন তো? তিনটা জিনিস প্রয়োজন পড়ে, একটু বলে রাখতে আগে থেকে। আপনার হলো মানে ধরেন আপনি একটু লাইনে কানেকশন দিলেন, কারণ এটা হলো ইলেকট্রিক এটা আপনি কি করবেন? সিনক্রোনাস জেনারেটর কি করবেন? কানেকশন দিলেন, তাহলে অ্যাডজাস্ট সেটা হইতে হবে এইটার যে ভোল্টেজটা সেটা কত হইতে হবে? 11 কিলো হইতে হবে। যদি প্যারালাল কানেকশন কি থাকে? ভোল্টেজ সেম থাকে, এটা প্রয়োজন করে এটা ফ্রিকোয়েন্সিটা কি হইতে হবে? সমান হইতে হবে, তাই তো? আর টাইম সেম হইতে হবে, সেগুলো ফেজ সিকোয়েন্স পড়াবো, এটা আমরা পড়াবো, এটা আমাদের পড়া টপিক। এটা শেষের পরে সিনক্রোনাস জেনারেটর পড়া শেষ হওয়ার পরে আমাদের নেক্সট টপিকটা হলো প্যারালাল অপারেশন অফ সিনক্রোনাস জেনারেটর। আমরা একাধিক সিনক্রোনাস জেনারেটর কিভাবে একসাথে কানেক্ট করে অপারেট করতে পারি, সেটা তিন ধরনের কন্ডিশন আছে আমাদের। কি ভোল্টেজ সেম হইতে হবে, ফ্রিকোয়েন্সি সেম হইতে হবে, আর ফেজ সিকোয়েন্স সেম হইতে হবে। এটা আমরা ডিটেইলসে পড়ব পরে। তার মানে এই যে ভোল্টেজটাকে মনিটর করার জন্য কি থাকে আমাদের? একটা ভোল্টেজ রেগুলেটর থাকে। তো এর মধ্যে দেখা যায় একটা পার্ট ফিডব্যাক করে সে কোথায় নিয়ে যায়, সেটা হলো আবার ধরেন আপনার স্টার্টার পার্টে নিয়ে যায়। আচ্ছা, এছাড়া পুরি এন্ড বেল থাকে, ড্রাইভ এন্ড বিয়ারিং থাকে, এগুলো হলো মানে এক্সটার্নাল অ্যাক্সেসরিজ, আদার অ্যাক্সেসরিজ এগুলো। আচ্ছা, তারপর এখন কি দেখব আমরা? ওয়ার্কিং প্রিন্সিপাল এবং ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম। আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপাল আপনারা বলেন তো, আপনি নিজে বলতে পারবেন? আমার কাছে মনে হয় কি একজন আসে, একটু সাহস করে কি একজন এসে দেখতে পারে। আমি বলবো এটা সিনক্রোনাস মোটর কি মোটরের মধ্যে কেউ আসে না, কিন্তু আমরা রান্না পারি তখন কি হবে? সিনক্রোনাস মোটর ওয়ার্কিং প্রিন্সিপাল মনে আছে আপনাদের? হ্যাঁ, ওটা থেকে পার্থক্য আছে, এক হবে না, তবে একটা কনস্ট্রাকশন একটু পার্থক্য আছে। আচ্ছা, আমি একটা বলে দিচ্ছি। এটা কি আমাদের স্টেটর, তাই না? এগুলো আমাদের রোড, তাই তো? এখানে কি থাকে আমাদের? আমরা কি দিব? ডিসি সাপ্লাই। আচ্ছা, তাহলে আমরা স্টেটরে কি দেই? সরি, রোটরে কি দেই? ডিসি সাপ্লাই। এরপর আমাদের কি দেই এখানে? তাই তো? এরপর আমরা এই ফিল্ডে কি করি? রোটেট করি। তাহলে কি হয় আমাদের? রোটেট লাইন ফিল্ড দিল, তাই তো? আর আমাদের স্টার্টার কি আছে? উইন্ডিং আছে, কয়েল আছে, ব্যাকআপ কন্ডাক্টর আছে। তাহলে আমাদের কি আছে বলুন তো? রোটেট লাইন ফিল্ড আছে, কন্ডাক্টর আছে, এবং দুইটার মধ্যে কি আছে? রিলেটিভ আছে। তার মানে কি কোন হবে? কি ইনভেস্ট হবে? ভোল্টেজ ইনভেস্ট হবে কোথায়? আর্মেচারে। বুঝলাম? স্যার, আমার একটা কোশ্চেন আছে। যখন আমরা মানে রোটরে আমরা ডিসি সাপ্লাই দিই, তারপরে হচ্ছে এটাকে কিছু একটাকে ঘুরাই, মানে আমরা মোটরকে ঘুরাই বা যেটাকে ঘুরাই, তো এখানে তো কারেন্ট লাগছে। আচ্ছা, কেমন এটা তো বলতে কেমন লাগতেছে? কারেন্ট দিয়ে আবার কারেন্ট মারছে, তাই কারণ লাগতেছে না। আর চিন্তা করেন এই জিনিসটাকে ঘোরাচ্ছে অল্টারনেটর, এই যে টারবাইন দিয়ে, ধরেন হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টে
পানি ভরতেছে, এর সাথে কি হচ্ছে টারবাইনের ব্লেডটা কি করতেছে, টারবাইনটা ঘুরতেছে, তাই না? টারবাইনটা ঘুরতেছে আর সাথে কি লাগানো আছে, এটার সাথে কাপল করা আছে। টারবাইনটা ঘুরতেছে, অল্টারনেটর রোটরটা কি করতেছে, ঘুরতেছে। পাশাপাশি জেনারেটর সিঙ্ক্রোনাস জেনারেটর ওটা তাহলে ওর একটা মেশিনের মতো লাউডার আছে এর ওটা এটা আওয়াজ করে স্যার ওটা তো কেমিক্যাল এনার্জি কেসে ওটা কিছু আলাদা। এই ধরনের অল্টারনেটর ইউজ করা হয় পাওয়ার প্ল্যান্ট, আইপিসি কি করে পাওয়ার প্ল্যান্ট বুঝতে পারছেন? আলটিমেটলি প্রথম ফার্স্ট অফ অল মেকানিক্যাল এনার্জি যেতে হবে, সেটা আপনি হাত দিয়ে প্রয়োগ বললাম না, কিন্তু খুব কম পরিমাণ বলেন আমি বল না সাইকেল চালায় জেনারেটর সেটাও হবে, সেটাও করতে হবে। সাইকেল চালানো করতে হবে, সাইকেল দিও আপনাদের মনে নাই আমরা চেইনের যখন মুভি দেখছি লাস্ট সিন যেতে আসে দেখেন আর সাইকেল যখন চাকাটা ঘোরায় আর কি হয় লাইট জ্বলে, কোচিলার সিন ছিল হ্যাঁ সাইকেলে রেডিওটা হ্যাঁ আপনারা এই সিনটা স্যার আসলে স্যার আমার Last সাইকেলে scene ছিল দেখা একটা আলাদা কয়েল দেয়া ছিল তারপর সাইকেল ধরে করতে পারবে। আচ্ছা যাই হোক, তা বলতাম আমরা একটু পরে তাহলে কি লেখা পরে কিছু বলতাম সেম ওটার মধ্যে হলো উল্টা ভার্সন লেখা কোনটা ওটার মধ্যে উল্টা ভার্সন কোনটা ওটা বলছি না অলমোস্ট সেম ইস আমি ডিসি সাপ্লাই দিতেছি সিঙ্ক্রোনাস মোটরের মধ্যে কিছু পার্থক্য আছে তো, ওটা তো আপনার ম্যাগনেটিক লকিং করে লকিংটা বাদে না ম্যাগনেটিক লকিং করতেছে না ঘুরে ঘুরে সেম ওটা পাবলে এটা পাবলে আমাদের ওটা গড়িতে পারলে লাগে না পরে পরে তারপর একটু পরে লেখা সবাই একটু পরে চেঞ্জ করবো পরে স্যার এখানে 120 ডিগ্রি পাওয়ার আচ্ছা যেহেতু হচ্ছে থ্রি ফেজ তাই না, তাহলে আপনার পার প্রত্যেকটা ফেজে তো ডিফারেন্স করতে হবে 120 ডিগ্রি করে যদি আপনার স্টেবল হয় সিমেট্রিক্যাল হয় আচ্ছা মানে ব্যালেন্সড হয় তাহলে 120 ডিগ্রি করে। আচ্ছা তারপরে এখান থেকে দেখছে হলো বুঝলাম। আচ্ছা আমাদের দেখেন সিঙ্ক্রোনাস মোটরে কিন্তু আমরা দুই জায়গায় এক্সাইটেশন দিচ্ছিলাম তাই না, কোথায় স্টেটরও দিচ্ছিলাম রোটরও দিচ্ছিলাম, কিন্তু এটা কিন্তু আমার ডাবল এক্সাইটেশন না, মানে এটাই দিচ্ছি আর জায়গায় কি হচ্ছে পাচ্ছি। টোটাল তিনটা পার্ট দিতে হবে, ওখানে ছিল দুইটা এক্সাইটেশন, একটা কি মেকানিক্যাল আউটপুট, মেকানিক্যাল ছিল রোটেশন ছিল তাই না, আর এখানে কি একটা এক্সাইটেশন দিচ্ছি আর একটা মেকানিক্যাল দিচ্ছি আর আরেকটা আউটপুট চলে যাচ্ছে, বুঝতে পারছেন? একটু দিস না, দুইটা জায়গায় এক্সাইটেশন, দুইটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি আর একটা কি তাতে ছিল একটা মেকানিক্যাল কোয়ান্টিটি। আপনার ওইখানে ছিল কি স্টার্টার সাপ্লাই দিচ্ছিলাম, রোটর সাপ্লাই দিচ্ছিলাম, আর পাচ্ছিলাম কি মেকানিক্যাল। তিনটা জিনিস স্টার্টার সাপ্লাই, রোটর সাপ্লাই, মেকানিক্যাল আউটপুট। এখানে দিচ্ছি কি কি ডিসি দিচ্ছি আর রোটর দিচ্ছি সাপ্লাই, মেকানিক্যাল দিচ্ছি আর এসি করছি। স্টার্টার এসি পাচ্ছি। এই ছিল আমাদের আর কি ধরেন ওয়ার্কিং প্রিন্সিপাল।
আচ্ছা এরপর যদি আমরা ইকুইভ্যালেন্স সার্কিট ডায়াগ্রামটা দেখি সেম একই রকম দেখেন যেটা কি করছিলাম আমরা সিম্পলেস মডেল ক্ষেত্রে কিন্তু আমরা একটা ফিউচার সার্কিট তাই তো আর এই পার্টটা কি আরো তাই না তাই তো এখানে আরো কি আরমেচার রেজিস্ট্যান্স আচ্ছা এক্সএস কি সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স তাই না আচ্ছা আর এখানে আরএফ কি ফিল্ড রেজিস্ট্যান্স এটা একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আমরা যাতে আমরা কি করতে পারি ডিসি আমরা বেশি কম বেশি করব ওটা আমরা কম বেশি করতে পারি ভেরিয়েবল তাই তো আচ্ছা তো এগুলো তো আমরা দেখেছি তাই না আগে দেখেছি এরপরে চলে আসবো আমরা পরের জিনিসে এগুলো উইন্ডিং ডিজাইন আপনাদের আগে কোনো কোর্সে কি আপনারা উইন্ডিং ডিজাইন করেছেন এটা ভালো করে বুঝবেন উইন্ডিং ডিজাইন আমি পড়াইতাম না আমি পড়াইতাম মূলত ফ্যাক্টর পড়াইতে হবে যে আমাদের যখন ডিজাইন করতে হয় বা আমাদের যখন কিছু হারমোনিক্সের ব্যাপার আছে ওগুলো আর ডিজাইনের উপর বেস হয় ওগুলো আমরা পড়াবো পিচ ফ্যাক্টর পড়াবো আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নেক্সট ক্লাসে পড়াবো তো ওটা বোঝার জন্য আমাদের কিছু উইন্ডিং ডিজাইন একটু প্রয়োজন আমি সেই কারণে আজকে একটু উইন্ডিং ডিজাইনটা দেখাবো মনোযোগ দিয়ে দেখবো যে আমরা উইন্ডিং যখন করি ওটা ডিজাইনটা কিরকম হয় বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমি জাস্ট হালকা করে পড়াবো এটা আপনাদের অন্য একটা কোর্সে থাকার কথা আমরা বলছিলাম এটা হলো মেশিন ওয়ানে বা আপনাদের আমাদের মনে হয় ওয়ানে হতে পারে সিলেবাস আলাদা থাকে যাক আমি হালকা করে দেখা দিচ্ছি আচ্ছা কিছু তার মধ্যে জানা লাগবে এই উইন্ডিং ডিজাইন করার জন্য সেটা হলো কি বোথ পিচ দেখেন কি লেখা কোন পিচটা আমি বলে দিচ্ছি সব কিছু আপনি তো সাম ইজি হয়ে যাবে তাই না আমাদের প্লটস পাওয়ার কোড আচ্ছা ধরেন আমাদের একটা মেশিন আছে যেটা হলো 24 পোল সরি ভুল বলছি 24 স্লট মানে ওই মেশিনটার মধ্যে কি আছে 24টা কি আছে স্লট আছে এইটা হলো 4 পোল মেশিন মেশিনটা কত কয়টা পোল থাকবে 4টা পোল আর কি মেশিন 3 ফেজ বুঝলেন 24 স্লট 4 পোল 3 ফেজ মেশিন তাই তো এখন আমরা ধাঁধা দিচ্ছি ধরলাম আমার কাছে 24টা এরকম স্লট আছে বুঝতে তো বেসিক্যালি রাউন্ড শেপে রাউন্ড শেপে ধরলাম এখানে আছে 24টা আছে তাই না এরকম তো 24 রাখতে পারবো প্রত্যেকটা স্লট একটা স্লট তাই তো আচ্ছা টোটাল 24টা স্লট তাহলে আমাদের প্রত্যেকটা পোলের উপরে কতটা স্লট থাকে যা বলেন তো 6টা করে তাই না তার মানে 1 2 3 4 5 6 এটা হলো কি আমাদের 6টা একটা পোল গেল এটা কি আমাদের বললাম নর্থ পোল এটা কি নর্থ পোল এরপর সুপার কি বললাম আমরা সাউথ পোল এখানে ওপরে থাকবে তাই তো 1 2 3 4 5 6 তাই তো এই জন্য কি আমাদের নর্থ পোল তাই তো এই জন্য কি আমাদের নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমি 24টা একবার এই 12টা পর্যন্ত একবার বুঝলাম তাহলে আমাদের টোটাল স্লট ছিল কয়টা 24 স্লট কোন কয়টা 4টা তাহলে প্রত্যেকটা পোলের উপরে কয়টা করে স্লট করছে 6টা করে তাই তো এখন কি লেখার বলুন তো বলে দিচ্ছি চারটা হলো ওখানে এরকম আরো দুটো নর্থ সাউথ করে হবে এবার বুঝছেন কি দেখা তো পোল পিসটা হ্যাঁ না জৈব জায়গা ঢালাতে পোল পিসের সংখ্যাটা বুঝতে পারছেন পোল পিসে একটা পোল টোটাল 36টা স্লট ছিল ওখানে বলছে
আর 4টা পোল ছিল, তাহলে প্রত্যেক প্রতিটা পোল কয়টা স্লট আছে? এটা কি আমাদের পোল পিচ। তাহলে পোল পিচের আগে আরেকটা নাম কি? স্লট পার পোল, তাই না? এই তো না, আরেকটা জিনিস বলে রাখি, এটা পরে আসছি। এখন আমি যদি বলি স্লট পার পোল পার ফেস, তাহলে কথা হবে স্লট পার পোল পার ফেস। চিন্তা করেন, আমি বলি আপনার এইগুলো বুঝলাম যে একটা পোলের মধ্যে কয়টা আছে? কয়টা আছে? তাহলে এই একটা পোলের মধ্যে আবার 3টা ফেজ আছে, থাকবে না? তাহলে প্রত্যেকটা ফেজের জন্য কয়টা করে? 2টা। কিভাবে করলেন এটা আপনি? 60 কি করলেন? 3টা ভাগ করলেন। তাহলে আমরা জিনিসটা এরকম তো বললাম, আমি বলছি স্লট পার পোল পার ফেজ, মানে কি আমাদের কোশ্চেন কি? স্লট কত ছিল? 24টা। পোল ছিল কয়টা? 4টা। ফেজ কয়টা ছিল? 3টা। বুঝলো? বা এত জটিল যদি হয় প্রথমে কি করবেন? স্লট পার পোল পার পোল বের করবেন, তাই না? হ্যাঁ, ওটা কি করবেন? ফেজটা ভাগ করে দিন, তাহলে কি হয়ে যাবে? স্লট পার পোল পার পোল সব বের হয়ে যাবে। এটা আমাদের লাগবে নেক্সট ক্লাসে, একটু বলবেন করবেন। ব্যাপারটা কি বুঝছেন? স্লট পার পোল পার ফেজ। তাহলে পোল পিস কাকে বলবো বলুন তো? স্লট পার পোল। স্লট পার পোল, তাই তো? তো আমাদের এই ক্ষেত্রে পোল পিস কত পেলাম আমরা? কয়টা আছে? 6, তাই না? 4টা পোল চলছে। না, পোল পার স্লট পার পোল, এটা 6টা। মানে পোল পিস যেটা আর কি, ওটা পেলাম 6। তারপর দেখো তো কি বলছে? কোয়েল স্পিন অর কোয়েল পিচ, ওয়াইএস। কোয়েল পিচ কাকে বলবো? আচ্ছা, প্রথম তো আমাদের কোয়েল কাকে বলবো? কোয়েল কাকে বলবো? দেখেন বললাম এটা একটা টার্ম, তাই না? একটা টার্ম মানে একটা টার্ম তৈরি করলাম আমরা কি বলে কন্ডাক্টর দিয়ে। তো এটা হতে পারে কি, ধরো দুইটা আমরা কি করলাম কমিউনিকেশন সাথে কানেকশন করে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে? একটা কোয়েল হতে পারে। বা আমরা কি করতে পারি? একাধিক টার্মকেও কি করতে পারি? আমরা কোয়েল তৈরি করতে পারি। বুঝলাম? কয়টা টার্ম হলো এখানে? এবার আমরা কয়েল বের করতে পারি ভাই। একটা কয়েল মাল্টিপল টার্ম দিয়ে হতে পারে। আচ্ছা, কি বলছে? কয়েল স্প্যান, আর নাম কি? কয়েল পিচ, ইজ দ্য নাম্বার অফ স্লট বিটুইন দ্য টু সাইডস অফ কয়েল। কয়েল স্প্যান কাকে বলবো? হ্যাঁ, টু সাইড অফ কয়েল, অর্থাৎ একটা কয়েলের দুইটা কয়েলের মাঝখানে কতগুলো স্লট আছে? বেসিক্যালি যেটা করা হয়, ধরেন আমরা একটা কয়েল এখানে থাকে আর একটা কয়েল সাউথ পোলে থাকে, আর নরমাল একদম সিম্পল প্রসেস বোঝাচ্ছি, তাই তো? মানে একটা সাইড কোথায় থাকে? নর্থ পোলে থাকে, একটা কোথায় থাকে? সাউথ পোলে থাকে। তাহলে এখানে কি এর মাঝখানে কতগুলো কি আছে আমাদের? স্লট। সেটা কি বলবো? কয়েল স্প্যান বা কয়েল পিচ, তাই তো? আচ্ছা, একটা জিনিস বলি যে আমাদের নর্থ পোল থেকে সাউথ পোলের আপনার ইলেকট্রিক্যাল ডিগ্রি কত? বুঝতে পারবেন কত ডিগ্রি শিখলাম? নর্থ পোল আর সাউথ পোল ঠিক অপোজিট না? নর্থ পোল আর সাউথ পোল একসাথে। তার মানে যদি আমরা কি করতে পারি, একটা কন্ডাক্টর এখানে নর্থ পোলে রাখছি, সেম ধরেন এরকম কি এখানে কয়টা মাঝখানে কয়টা যে আছে আপনার? 6টা, তাই তো? তাহলে কয়েল স্পিন কত? 6। তাহলে এখন যদি আমরা সেকেন্ড এখান থেকে কন্ডাক্টর নিতাম, এটা কোথায় রাখতে হতো? এখানে রাখতে হতো, তাই তো? এখানে কয়টা কয়েল স্পিন কত? 6টা। তার মানে বলতে পারি না যে আমাদের একটা এই পাশ থেকে এই পাশে মানে নর্থ পোল সাউথ পোলে কত ডিগ্রি আমাদের কি হচ্ছে? কত ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিগ্রি শিফট হচ্ছে? 180 ডিগ্রি, তাই তো? তাহলে যদি এরকম হয় যে আমাদের ফুল 180 ডিগ্রি আমরা করি, সেটা কি বলবো? ফুল পিচ, তাই না? কিন্তু যদি এরকম হতো যে এই কানেকশন আমরা সাথে না দিয়ে 6 দিতাম,
ছয় নিতাম সোয়াটের, তাহলে কি আমাদের ফুল পিস হইতো? না না কত হইতো বলেন তো? কম হতো না চিন্তা করেন আপনার কত মাসে ছয়টা শর্ট ছিল, হ্যাঁ। আমি বললাম যে টোটাল কত ডিগ্রি শিফট হয়? 180 ডিগ্রি, তাই তো? তাহলে প্রত্যেক শর্টের জন্য কত ডিগ্রি করে? 30 ডিগ্রি করে, ইলেকট্রিক্যাল 30 ডিগ্রি, মেকানিক্যাল না, পার্থক্য আছে, একটু বলতে যাচ্ছি পরে। তাহলে আপনার এখন যদি একটা কম আগে থাকে, তাহলে এখন কত ডিগ্রি আসলে তৈরি হয়েছে ইলেকট্রিক্যালি? কম 150 ডিগ্রি। এটাকে বলবো আমরা কি? শর্ট পিচ। বুঝতে পারছি? যদি আমাদের ফুল 180 ডিগ্রি থাকে সেটা কি বলবো আমরা? ফুল পিচ। আর আমাদের যদি মিডিলটা কি থাকে? শর্ট থাকে, সেটা কি বলবো? শর্ট পিচ। বুঝতে পারছি? আচ্ছা যাই হোক, আর কি টার্ম আছে? ফ্রন্ট পিচ, ব্যাক পিচ। ফ্রন্ট পিচ কি জিনিস? না, ফ্রন্ট পিচটা হলো ধরেন এখানে কি হয়েছে? দুটা টার্ন হয়েছে না? দুটা কয়লা হয়েছে না? কি বলছে বলেন তো? পরের ফ্রন্ট পিচটা পরের। দুইটা কন্ডাক্টরের মাঝে দেখেন বেসিক্যালি কি হয়েছে বলেন তো? প্রথমে একটা এই একটা কন্ডাক্টর তৈরি হলো না, একটা টার্ন তৈরি হলো না। দেখেন প্রথম কি হলো? এই একটা টার্ন তৈরি হলো, তারপর আবার কি করলাম? আরেকটা টার্ন তৈরি হলো, তাই তো? তাহলে একটা টার্ন শেষ হচ্ছে কোথায়? এখানে। আরেকটা টার্ন শুরু হচ্ছে কোথায়? এখান থেকে, এখান থেকে, তাই তো? তাহলে কি বলছে? তার মানে হলো আমাদের ফ্রন্ট পিচটা কি? যেখানে একটা টার্ন শেষ হয়েছে এবং ওর সাথে সাথে সেকেন্ড আরেকটা টার্ন শুরু হয়েছে, এই দুইটার মাঝে যে ডিসটেন্স সেটা কি? ফ্রন্ট পিচ। বুঝলাম? তো আমাদের এখানে ফ্রন্ট পিচ কোন জায়গা শুরু? এইটুকু, তাই না? ফ্রন্ট পিচটা কি বুঝলাম? হ্যাঁ, না বুঝলে বলেন, না স্যার মনে বুঝেন নাই ফ্রন্ট পিচটা কিন্তু যে 1 থেকে 7 পর্যন্ত হলে কোনটা? মানে ওই একটা বেস মাঝখানে যে 1 থেকে 6 6 থেকে 7 থেকে 8 এগুলো না, এটা তো ভুল কিছু না, এটা বলতেছি না। যেমন আমি তো এখানে একটা মাত্র কোয়েল দেখাচ্ছি, কি দেখাচ্ছি? টার্ন দেখাচ্ছি, তো মাল্টিপল টার্নের হতে পারে, সেই ক্ষেত্রে বলতেছি। কি বললাম ধরেন এটাও নর্থ পোল আছে, এটা সাউথ পোলে আছে, তো এই নর্থ পোলে সাউথ পোল নেওয়ার আগে এটা কয়টা টার্ন করেছি? একবার দেখেন একটা না, দুইটা, তাই না? এরকম ক্ষেত্রে বোঝাচ্ছি। তাহলে কি একটা টার্ন কোথায় শেষ হয়েছে বলো তো? এইখানে, এটা বলে শেষ হলো একটা টার্ন, তাই তো? আমরা আরেকটা টার্ন শুরু করবো না, তাই তো? হলো একটা টার্ন, শেষ হলো কোথায়? একটা টার্ন এখানে, এটা একটা টার্নের লাস্ট কন্ডাক্টর, এটা প্রথম কন্ডাক্টর, ফার্স্ট কন্ডাক্টর, এটা সেকেন্ড কন্ডাক্টর। আবার এটা কি? পরের টার্নের জন্য এটা ফার্স্ট কন্ডাক্টর, এটা কি? সেকেন্ড সেকেন্ড কন্ডাক্টর। তাহলে যেখানে লাস্ট আগের টার্ন শেষ হইলো, হ্যাঁ ওই কন্ডাক্টর এবং নতুন করে যে শুরু হইলো সেই কন্ডাক্টরের যে ডিসটেন্স সেটা কি? বুঝলাম? তাহলে এখানে ফ্রন্ট পিচের ডিসটেন্স কোনটা? যেখানে শেষ হলো আবার কি আরেকটা শুরু হলো সেটা। আর হলো ব্যাক পিচ। ব্যাক পিচ কি জিনিস? ব্যাক পিচ হলো একই কয়েল, কি বলে আপনার মানে একটার মধ্যে, এটা কি একটা টার্ন ছিল না? একটা, তাই তো? একটার মধ্যে যে ডিসটেন্স, নিজেদের মধ্যে যে ডিসটেন্স সেটা কি? ব্যাক পিচ। বুঝলাম? ব্যাক পিচ কোনটা? এখানে তো আমাদের এটা ছিল কি প্রথম কন্ডাক্টর, এটা ছিল কি ইন্টারনাল কি সেকেন্ড কন্ডাক্টর, এই দুটোর মাঝখানে কি? এটা কি? ব্যাক পিচ। আর ফ্রন্ট পিচ ছিল কোনটা? না, ফ্রন্ট পিচ ছিল যেখানে শেষ হয়েছে, সেকেন্ড আরটা যেখানে শুরু হয়েছে, ওই দুটোর মাঝখানে কি? ডিসটেন্স, এটা ছিল ফ্রন্ট পিচ। আচ্ছা, রেজাল্টিং পিচ কি তাহলে? না, মানে তো তার মানে দেখেন এখানে কি পরপর দুইটা কন্ডাক্টরের মাঝখানে দুই ডিসটেন্স, সেটা কি? রেজাল্টেন্ট পিচ। বুঝলাম? রেজাল্টেন্ট পিচটা বুঝলাম? ফ্রন্ট পিচ, ব্যাক পিচ আর রেজাল্টেন্ট পিচটা বুঝলাম? ফ্রন্ট পিচটা কি? ফ্রন্ট পিচ হচ্ছে একটা শুরু আর একটা শেষ। হ্যাঁ, এই দুইটার মাঝখানে ডিসটেন্স, সেটা ফ্রন্ট পিচ। আর ব্যাক পিচ কোনটা? নিজেদের মধ্যে যে যেটা দুইটা কন্ডাক্টরের মধ্যে যেটা সেটা। আর রেজাল্টেন্ট পিচ কি? পরপর দুটো পরপর দুইটা কন্ডাক্টরের মধ্যে, যেমন দুইটা কন্ডাক্টরের মধ্যে কি সেটা, তাই তো? স্যার তাহলে কি স্যার এই মাথা থেকে ওই মাথার মাঝখানে যে ডিসটেন্স না, পরপর বলতে এখানে বলবো কি পরপর না, রেজাল্টেন্ট পিচটা হলো মানে হলো আপনার দুইটার স্টার্টিং এ, দুইটা স্টার্টিং
স্টার্টিং ডায়াগ্রাম দেখা যাবে কোনটা স্যার কি এই যে ডায়াগ্রাম দেওয়া আছে সেটা বড় করব না স্যার হচ্ছে ওইটা এখানে ও আচ্ছা মাঝখানে হ্যাঁ এইটা হলো আমাদের কি তখন হলো রেজাল্টেন্ট পিচ বুঝতে পারছি আর এটা কি আর ভালো করে একটু বুঝতে হবে। আমাদের স্যার রেজাল্টেন্ট পিচ আর ফ্রন্ট পিচ দুইটা একসাথে হচ্ছে ব্যাক পিচ আর দুটো যোগ করলে ব্যাক পিচ হবে হ্যাঁ এটা এইটা কি ফ্রন্ট Front. পিচ এটা ফ্রন্ট পিচ এটা কি ব্যাক পিচ ব্যাক পিচ আর এইটা কি রেজাল্টেন্ট তারপরে বলতে কি ব্যাক পিচ মানে কি রেজাল্টেন্ট পিচ আর ফ্রন্ট পিচ তাই না বা ব্যাক পিচ থেকে ফ্রন্ট পিচ পেয়ে যাবে রেজাল্টেন্ট পিচ পেয়ে যাবে তাই না বুঝলাম স্যার আচ্ছা পিচ হ্যাঁ পিচ পিচ ফ্রন্ট পিচ ব্যাক পিচ সবগুলো স্যার পিচ পিচের আরেকটা হলো স্প্যান মানে কতটুকু ডিসটেন্স এখানে এইটা রেসপেক্ট আচ্ছা তো আমরা বেসিক্যালি দুই ধরনের আর্মেচার ওয়েল্ডিং করবো সেটা হলো কি লেপ ওয়েল্ডিং আর একটা কি ওয়েভ ওয়েল্ডিং বলেন সবাই কি ওয়েল্ডিং করবো লেপ ওয়েল্ডিং আর ওয়েভ ওয়েল্ডিং তাই তো আচ্ছা তো লেপ ওয়েল্ডিংটা কি বলছে বলুন তো আমরা এতক্ষণ যা দেখলাম এটা হচ্ছে লেপ ওয়েল্ডিং পড়েন আচ্ছা অ্যাপ্লিকেশনটা পড়েন আমরা ডিজাইনটা শিখাচ্ছি আপনাদের একটু পরে অ্যাপ্লিকেশনটা পড়েন কোথায় ইউজ করব যেখানে আমাদের কি লো ভোল্টেজ কিন্তু কারেন্ট বেশি হয় বুঝতে পারছেন সেখানে কি ইউজ করব ল্যাপ ওয়েল্ডিং এটা যদি চিন্তা করেন যেহেতু আমাদের লো ভোল্টেজ মানে কি সেটা সেটা কথা না মানে হলো আচ্ছা আপনাদের নাম্বার অফ প্যারালাল পাথের আইডিয়া নাই পড়া বুঝাচ্ছি তো থাক তাহলে জেনে রাখেন কি লো যেখানে লো ভোল্টেজ এবং হাই কারেন্ট ভোল্টেজ সেখানে কি করবো আমরা ল্যাপ ওয়েল্ডিং ইউজ করব আর নাম্বার অফ প্যারালাল পাথ কি হয় নাম্বার অফ পোলের সমান তো নাম্বার অফ প্যারালাল পাথ কি জিনিস এটা একটু পরে আমি বুঝাচ্ছি ঠিক আছে তো জেনে রাখেন কি ল্যাপ ওয়েল্ডিং এর ক্ষেত্রে নাম্বার অফ প্যারালাল পাথ নাম্বার অফ পোল সমান হবে তাই তো না আমাদের অর্থাৎ যতগুলো নাম্বার অফ পোল থাকবে সেই অনুযায়ী আমাদের কতগুলো প্যারালাল পাথ তৈরি করতে হবে আমাদের আচ্ছা এর মধ্যে ল্যাপ ওয়েল্ডিং এর কয় ধরনের টাইপ করলো আমরা দুই ধরনের সিমপ্লেক্স ল্যাপ ওয়েল্ডিং ওয়ান পাথ পার পোল তাই তো আরেকটা কি মাল্টিপ্লেক্স ল্যাপ ওয়েল্ডিং সেটা কি মোর দেন ওয়ান প্যারালাল পাথ পার পোল বুঝতে পারছি মানে হলো আমাদের পার পোলে একটা করে প্যারালাল পাথ থাকবে একটা পাথ থাকবে তাহলে সেটা কি সিমপ্লেক্স আর যদি মাল্টিপল পাথ থাকে সেটা কি মাল্টিপ্লেক্স ল্যাপ ওয়েল্ডিং আচ্ছা এখন আমরা যেটা শিখবো এটা ওয়েব ওয়েল্ডিং এর পরে আমরা এখন ল্যাপ ওয়েল্ডিংটা ডিজাইন করা শিখব তাই তো সবাই কথা বলুন আমরা প্রথমে ধরে নিলাম আগের মেশিনটাতে বলছিলাম যে 24 স্লট কত 4 তাই না আমরা তো বের করলাম কি পাঁচ পাঁচ বলে কয়টা করে আমাদের কয়টা বার করতেছে না তাই তো এটা আমাদের একটা পোল
এগুলো মধ্যে টোটাল 12টা, তাই তো? আচ্ছা, নাম্বারিং করি। এটা কত? 1 2 3 4 5 6। এই ছয়টা কি আমাদের নটগুলোর জন্য? এখানে কত? 7 8 9 10 11 12। 7 থেকে 12 কত কোনটা আমাদের? হ্যাঁ, সাউথ পোলের জন্য, তাই তো? আচ্ছা, এটা কিন্তু আমাদের এই কন্ডিশনের জন্য 24 স্লট 4 পোল 3 ফেজ মেশিনের জন্য, তাই না? এই কন্ডিশন ভেরি করলে কিন্তু এটা ভেরি করবে, তাই না? এখন যেটা করতে হয় আমাদের, দেখেন, তার মানে এটা হলো আমাদের কি, আমরা যদি ফুল পিচ করতে চাই, ফুল পিচ, শর্ট পিচ না, তাহলে কি ফুল পিচ একটা করে কোথায় যাবে? 7 7 বুঝলাম। আর কি হবে? 7, তাই তো? আমাদের 2 কোথায় যাবে? 8 2 কোথায় যাবে? 8 এ যাবে, তাই তো? 3 কোথায় যাবে? 9 এ। 4 কোথায় যাবে? 8 এ, তাই তো? 5 কোথায় যাবে? 11 এ। আর 6 কোথায় যাবে? 12 তাই তো? আচ্ছা, এটা বুঝলাম নাকি? বুঝলাম না? কত বুঝলাম? আচ্ছা, একটু সমস্যা বেশি। এটা হলো এবার, তাহলে 1 ছিল 7, তাই তো? আচ্ছা, 2 ছিল 8। আচ্ছা, যদি এটা করি তাহলে আলটিমেটলি আমাদের কি হয়ে গেল? ব্যাপারটা চিন্তা করে দেখুন, দেখেন তো কি হলো ঘটনাটা। তাহলে এরকম হলো না, 1 দিয়ে গিয়ে 7 দিয়ে এসে 2 দিয়ে গিয়ে আবার কোথায় গেল? এটা আসছে, এরকম হলো না জিনিসটা নাকি? নিচেটা তো শর্ট হয়ে গেল। শর্ট সেটা বাদ দিয়ে শর্টটা আসতেছি, এটা হলো না সেটা বলেন। এটা বললাম সেটা হলো, এটা বাদ দিতে পারে। ঠিক বুঝলাম? 1 দিয়ে 7 দিয়ে স্যার। হ্যাঁ, দেখেন 1 থেকে শুরু হয়ে কোথায় গেল? 7 দিয়ে, তারপর কোথায় আসলো? 2 দিয়ে। ওয়াও, বুঝলাম। আচ্ছা, এরপরে তাহলে আবার কি সেম 3 এর জন্য করতে চাই, তাহলে কি হবে? 3 থেকে শুরু হলো, কোথায় যাবে? 9 9 এ। 9 থেকে কোথায় যাবে? 4 এ 4 এ, তাই না? স্যার। 4 এ, তাই না? তার মানে এটা কি হবে? এটা হলো কম্পিউটার, তাই না? এটা এখানে থাকবে, আর 10 থেকে আগে আসবে, তাই না? বুঝলাম কি? এটা বুঝলাম, এটা তো বুঝলাম। আচ্ছা, এবার হলো 5 থেকে। 5 থেকে কোথায়? 11 থেকে কোথায় যাবে? এটা 6 এ, তাই না? 11 আর 6 এর কোথায় মিলবে? মিলবে, তাই তো? আর এটা কি হবে? বুঝলাম, হলো? আমাদের প্রবলেমটা হলো? হ্যাঁ, সবাইকে মাথা ঘুরাচ্ছে দেখে? না ঠিক আছে, প্রথম জিজ্ঞাসা করতে পারছো তো? আচ্ছা, যদি এরকম হয়, আপনাদের যদি সবাই এরকম একসাথে আইডিয়া সমস্যা হয়, তাহলে যেটা করবেন আগে করতে হইছে। আগে করে এক চেকটা করে করে 2 3 এর গুলো কি করছে?
আচ্ছা আমি বুঝতে পারছি কোথায় সমস্যা হচ্ছে। সবাই আগে প্রথমে আমরা কন্ডাক্টরগুলো আগার পরে কানেকশন দিতে সমস্যা হচ্ছে, এবার আমরা একটা একটা করে করি। হ্যাঁ একটা একটা করে, যেমন আগে এক করেন 1 থেকে 7 নোটাকে, ঠিক আছে, 7 থেকে 2 হয়ে এই জিনিস এটাকে কমপ্লিট করেন। হ্যাঁ আগে 1 থেকে 7 দেন, একটা করে কল করে নাকি একটা যেগুলো ডিগ্রিদের মধ্যে দিয়ে দিব এরকম দিয়ে দিব, এরকম আর 36টা বলবো, 36টা আমরা উল্টো করে ধরে করে তারপর একটা এটা যদি 24 এ 8 করে দাও কি 5 24 তো আরো দুইটা এটা দুইটা করে দেখা গেছে স্যার 27 এর সাথে কানেক্ট হয়ে গেছে না 28 এর সাথে গেছে ওয়েট আচ্ছা ভালো বুঝতে দেন বেটার আমি এটাকে অন্য স্যার 8 লাইনটা কি বাইরে করতে স্যার? এটা ক্লিক করে করছি স্যার 8 থেকে কি কোন লাইন গ্রাউন্ডে দেন নাই? 8 থেকে এটা কিসে গেছে না শীতে গেছে না 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 উপর দিক দিয়ে টুটে গেছে, বাট 8 থেকে কি নিচে নিচে থেকে আসছে তো। এই যে 80 আরে ওই সাইড দিয়ে দিছে। এই হলো কি আরেকটা গান ধরে গেছে তো আমার তো একটা কানেক্ট করে একটা আর সবাই আগে এটা তো আগে ড্র করে দেখি আর এটা বুঝতে বোঝাচ্ছে না বুঝতে আবার বুঝতে রাখা লাগবে আমি মনে হয় আমরা যদি ওয়েন্ডিং আঁকছি এত সুন্দর করে আমি মনে মনে রাখতে পারি না আমি আমার লাইফে যতবার ওয়েন্ডিং ক্লিক করছি আমি আজকে মতো সুন্দর করে আঁকা মনে রাখতে পারি হঠাৎ করে কি হয় সুন্দর হয়ে গেল গ্রাউন্ড কোনটা লাগাবো এটা খেয়াল না আমরা বেশি রাউন্ড না রাউন্ড আসলে কমন সেন্টার ব্রাশ মোটামুটি হইছে না জায়গা কম না গ্রাউন্ড কোনটা লাগানো হবে রোড দিছে নেই গ্রাউন্ড এবার এটা হয় না আর সবাই আগে সবাই উপরে আসছে গ্রাউন্ডটাকে সবাইকে দেখা গেছে সবাই এরকম আগে চলতে লাগে সবাই এরকম 12টা চলতে পারে আমি সবাইকে দেখাচ্ছি টাকা দিয়ে দিই এভাবে আপনি পেয়ে যাবেন না আমার মধ্যে মিলে লাভ নেই আপনি নিজের নিজের করেন না আপনারা
এক্সট্রা পেন্সিল পুরো নিয়েছি আমরা কেটে ক্যালকুলেশনে গেছে একটা সাথে নিয়েছি ইয়া আমাদের এই সাত না সাত কেসে আমি কি বললাম আপনারা সবাই 12 টাকা করতে করেন না আমার কথা শুনেন কেন আমার কথা শুনেন আমরা সবাইকে বলছি 12 টাকা করতে করেন কোন কাজ নেই তারপরে আমি তো 12 এরকম সলভ তৈরি করে প্রথমে সলভ তৈরি করে আবার হ্যাঁ আপনি তো কাটতেছেন না মাথা থাকতেছে গোটা পেজ আমাদের করে পড়ে যে পাঠ্য সে বলেন যে বুঝেন না তৈরি করতে তো দেখেন প্রথম ছিল 1 হয়ে 7 এটা আর টার্গেট আমি দিই এই তো আর টার্গেট স্যার আমার কিন্তু সুন্দর হইতেছে কি হয়ে যাচ্ছে রিয়েল করে আছে তো মানুষ ঠিক কালার কালার ঠিক প্রথমে এটা ড্র করো না 1 দিয়ে যে এটা করতে যাবে 7 ওই জিনিসটা বুঝতে পারছি 7 থেকে 2 হয়ে 8 হয়ে আবার নেক্সট এই জিনিসটা বুঝছি কোনটা ভিতরে নিচের গ্রাউন্ডের কাজটা আমি কেমন করি এই বছর এখানে ওরা শুরু না না এই দিকে তিনটা না পুরোটা অন্তত শুরু হয়েছে দুইবার এটা বড় হবে কাকে এখন তো কি এখন মানে বলে না এটা দুটো দেখাচ্ছে এখানে আবার টাকা হইতে পারে বুঝছেন আমি দুটো টাকা দেখাচ্ছি তাহলে 1 3 5 এই তিন নম্বরের গ্রাউন্ড এটা তো আমি 8 দিনের জন্য আমি যদি দিতে পারলে এটা না বুঝতে পারছি এক তিন প্লাস গ্রাউন্ড নাইস না কোন বানানো শান্তি এটা হলো আচ্ছা এখন প্যারালাল পাথ জিনিসটা কি আমরা তো এখানে কি করলাম ব্রাশের সাথে কানেক্ট করলাম না তাই তো এই ব্রাশটাকে আমি কি করব কম্বিনেশনের সাথে কানেক্ট করব বুঝতে পারছি তাহলে এখন এই ব্রাশটা ধরো এখান থেকে কয়েক লাইন দিতে পারি না যে এখানে তো অনেকগুলো ব্রাশ সেগমেন্ট আছে একটু খেয়াল করি সবাই একটু খেয়াল করি প্যারালাল পাথ জিনিসটা কি করব আমরা তো এই পর্যন্ত পাইলাম ওই ডিভিশন তাই তো এরপরে এইটা কোথায় যাবে এই জিনিসটা কোথায় যাবে কানেকশনটা কোথায় যাবে এটাকে আমরা কিসে নিয়ে যাবো কম্পিউটারে কম্পিউটারে এখান থেকে আমরা এই সেগমেন্টটা পাইলাম এখন থেকে ধরেন এখানে পাইলাম কয়টা 16টা ধরলাম এরকম 16টা আমি ধরলাম তাই তো এখানে কোন ছিল কয়টা 4টা তাহলে হলো এই 13 বাদ কয়টা হবে বললাম বলছিলাম আপনাদের হবে সমান হ্যাঁ সমান সমান হবে না তাই তো তাহলে কি করবো আমরা বলেন তো এখান থেকে 4টা কি করবো 4টা বাদ নিয়ে আমরা কি করবো কানেকশন দিব বুঝতে নাকি মানে হলো আমরা তো এই এরকম সেগমেন্ট পাইলাম তাই তো এখানে এরকম সেগমেন্ট থেকে আমরা যে কানেকশনটা দিব মানে নিয়ে যাবো একসাথে কানেক্ট করব পরবর্তীতে মানে আমাদের যতগুলো পোল হবে ততগুলো নিয়ে আমরা একটা প্যারালাল পাথ তৈরি করবো একটা লাইন তৈরি করবো বুঝতে পারছি একসাথে কম্বাইন করে নিয়ে যাবো এবারে বুঝলাম ধরেন এখানে 16টা হয়েছে তাই তো
তাহলে আমরা কি করবো? তারপর না 4টা করে করে নিয়ে কি করবো আমরা? 4টা কানেক্ট করবো, 4টা একসাথে কানেক্ট করবো, হ্যাঁ একটা লাইন নিয়ে যাবো। তাহলে কি হবে? 4টা প্যারালাল পাথ তৈরি হবে ওখানে। এটা কি 4 বলের হ্যাঁ, প্রত্যেকটা বলের জন্য 4 বল করে রাখা? আপনি আপাতত আমি তো জাস্ট 2টা বল দেখাইছি, ঠিক আছে? সিম্পলিফিকেশন চিন্তা করলে হয়েছে, আপনি বোঝার জন্য বুঝেন। তারপর কি করবো? পরবর্তীতে প্যারালাল পাথ বলতে কি বোঝায়? পরবর্তীতে যে কয়টা হ্যাঁ, এখান থেকে আমরা কয়টা প্যারালাল পাথ মানে কি? যেই কয়টা লাইন দিয়ে কি হতে পারে? কারেন্ট যাইতে পারে, তাই তো? এখন যেহেতু আপনার কি হবে, এখানে কি প্যারালাল একটা সেম পরিমাণ কারেন্ট প্যারালাল পাথে কি হয়ে যাচ্ছে? ডিভাইড হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা পাথে কি বলে কি হচ্ছে বলুন তো? কারেন্ট কমে যাচ্ছে না? ধরো 10 অ্যাম্পিয়ার কারেন্ট, ও যদি আপনার 2টা পাথ প্যারালাল পাথ দিয়ে যেত, তাহলে প্রত্যেকটা কত করে হতো? 5 করে। এখন 4টা প্যারালাল পাথ দিয়ে যায়, আর প্যারালাল পাথ কত হতো? 2.5 করে, তাই তো? তাহলে প্রত্যেকটা প্যারালাল পাথের ড্রপ কত হয়? মানে কমে যাচ্ছে না আগের তুলনায়। 5 অ্যাম্পিয়ার করে যদি যাইতো তাহলে যে পরিমাণ ড্রপ হইতো সেটা, আর 2.5 অ্যাম্পিয়ার করে যায় ড্রপ হয়, তাহলে কত হবে? কমে যাবে না, তাই তো? তাহলে প্যারালাল পাথে যদি আপনার ভোল্টেজ কম পায়, প্যারালাল পাথ তো বাড়বে, তাহলে কি হবে? ভোল্টেজ কম পাবো না ওটার থিটার রেসপেক্টে, প্যারালাল পাথগুলো প্রান্তে, তাই তো? তাহলে এখানে কি বলছি বলেন তো? আমাদের ল্যাব উইন্ডিং কি হয়? পোল সংখ্যার উপর কি হয়? পোল সংখ্যা সমান কি হয়? প্যারালাল পাথ হয়। তা পোল সংখ্যা যত বেশি হবে প্যারালাল পাথ কত হবে? তত বেশি হবে, তাই তো? তার মানে কি হবে বলেন তো? আমাদের এখানে ভোল্টেজটা কি হবে? ভোল্টেজটা ড্রপটা কমে যাবে। আলটিমেটলি প্যারালাল পাথ রেখে ভোল্টেজটা কি পাবো? কম পাবো না? তাহলে এই ক্ষেত্রে বলছে এটা আসলে লো ভোল্টেজ হাই কারেন্ট অ্যাপ্লিকেশন, এটা আসলে লো ভোল্টেজ সিস্টেম নিয়ে। আচ্ছা, অত ধরে চিন্তা করা লাগবে না। এইখান থেকে সিম্পলি একটা জিনিস মনে রাখেন যে আমাদের ল্যাব মধ্যে কি হবে? নাম্বার অফ প্যারালাল পাথ ফুল নাম্বার নাম্বার অফ পোল হবে, ঠিক আছে? আর যদি আমরা ল্যাব যখন ওয়েভ বেন্ডিং করবো, আজকে তো করতে পারছি না, টাইম শেষ। ওয়েভ বেন্ডিং কি হবে মানে আমাদের নাম্বার অফ প্যারালাল পাথ হবে কি সবসময় ফিক্সড, হলো 2। ওয়েভ বেন্ডিং এর জন্য কত? 2, ঠিক আছে? ওটা পোলের উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু ল্যাব বেন্ডিং এ কি হবে? ফুলের উপর প্যারালাল পাথ। হ্যাঁ, নাম্বার অফ পোল। তো আপনাদের একটা কাজ থাকবে, তোমার থাকবে, সেটা হলো কত? কত দেওয়া যায় বলুন তো? বিয়ের না স্যার, না, 6 নট 6 4 স্যার 8 পেপারে কত? স্যার 8 পেপার লাগবে না, আপনি খাতাটা কি করেন না? 36 স্লট দাদা 8 হয় 8 করে দেন, কোনো সমস্যা নেই। তাহলে 36 স্লট আর 6 স্লট 6 more 6 4 6 কি দরকার? এই ওভারটি 6 slot 6 6 স্লট 6 4 6 আচ্ছা, এটা তাহলে এটা ভিডিওটা